আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। বিকেলের ব্রেকিং সংবাদে আবারও স্বাগত জানাই। ঈদের দিন বেশ চমকপ্রদ একটি খবর আছে। চমকপ্রদ না, বিশ্বকে তাক লাগানোর মতো সারপ্রাইজ দিল ইরান। সেই খবরটি দিতে চাচ্ছি আজকে। আজকে ঈদের দিন আপনাদের কাছে মনে হচ্ছে ঈদ, আমার কাছে মনে হচ্ছে ঈদ না, আমার কাছে মনে হচ্ছে যুদ্ধ যুদ্ধ অবস্থা আর কি। যেখান থেকে দেখছেন, রোমানিয়া থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন, জি, চট্টগ্রাম, ফ্রম চট্টগ্রাম থেকে দেখছেন মাসুদ রানা। জি ভাই, চট্টগ্রাম, প্রিয় চট্টগ্রাম। চট্টগ্রামের মাঝপাড়াতে আছেন কি? হালি শহরের হাত তোলেন। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি। আমি যে চাঁদপুর, নোয়াখালী, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে। বাগদাদ থেকে দেখছেন, ঈদ মোবারক জানিয়েছেন। কুড়িগ্রাম থেকে দেখছেন, কাতার থেকে দেখছেন, ফেনী থেকে দেখছেন। নাজমুল ভাই মালয়েশিয়া থেকে দেখছেন। ভারতের রবিউল আলম পশ্চিমবঙ্গ। ভাই, সবার নাম বলতে পারবো না, আমি চেষ্টা করব। অন্য একটি এপিসোডে আপনাদের শুধু নাম বলবো, বুঝছেন। কুয়েত থেকে, ইতালি থেকে, জি। গুরুত্বপূর্ণ কয়েকটা খবর দেই, আমি বেশি লম্বা করব না। ঈদের দিন আপনাদের ঘোরাফেরার সময় আছে, অনেক ঘুরবেন। আমার একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, মন চাইছে না ঘোরার জন্য। সারাদিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঘোরার মুড শেষ হয়ে যায়। ডিয়াগো, আপনার নাম শুনছেন? ডিয়াগো গার্সিয়া, মার্কিন একটি বেইজ আছে। ইরান থেকে প্রায় 4,000 কিলোমিটার দূর। ইরান এ যাবৎ তার যতগুলো মিসাইল অ্যাটাক করেছে, সর্বোচ্চ রেঞ্জ ছিল 2,000 কিলোমিটার। ইরান থেকে তার টার্গেটে আক্রমণ করার মতো যে মিসাইল ছিল, পৃথিবীর বা মার্কিনীদের বা শত্রুদের বা প্রতিরক্ষা বা সামরিক ক্ষেত্রের যে হিসেব নিকেশ, সেখানে বলা আছে ইরানের কাছে 2,000 কিলোমিটারের মিসাইল আছে। ইউরোপ মনে করতো যে ইরান তো আমাদের থেকে দূরে, তো ইরান কি করতে পারে? তাদের তো এত রেঞ্জের মিসাইল নেই, আর তাদের তো সেইভাবে যুদ্ধ বিমান বা আকাশে তাদের যে যুদ্ধ বিমানের খেলা আমেরিকা, ইসরায়েল, পাকিস্তান বা তুরস্ক দেখায়, সেটা তো ইরানের নেই, দুর্বল। চমকপ্রদ খবরটি এখানে আটকে গেল। কি সেটি? যখন ব্রিটেন মানে ইংল্যান্ড তারা তাদের ঘাঁটি আমেরিকাকে দিতে পারে এমন একটি সম্ভাবনার দ্বার খুলে গেল বা এমন একটি আভাস দিল, তখন ইরান কি করলো? ইরান থেকে 4,000 কিলোমিটার দূরে মার্কিন একটি বিশাল বেজ, ডিয়াগো গার্সিয়া, সেখানে ব্যালিস্টিক মিসাইলের হিট করলো। কেন ইমাজিন? 4,000 কিলোমিটার। তার মানে ইরান থেকে মার্কিন সীমানা পড়ে গেল এখন। মানে এতদিন আমেরিকা মনে করতো যে ইরানের বোধহয় আমেরিকা পর্যন্ত যাবে এমন কোনো মিসাইল নেই। এবার মার্কিন বিশাল একটি বেজ ডিয়েগো গার্সিয়াতে 4,000 কিলোমিটার দূরে ইরান সেখানে মিসাইল দিয়ে হিট চালালো। পুরো পৃথিবী নড়ে চড়ে উঠলো। এইটা কি? এটা পেল কোথায় ইরান? এটা বানালো কখন ইরান? ইরানের ঝুলিতে আর কি কি আছে? পুরো ইউরোপ কেঁপে উঠলো থর থর করে। তার মানে ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে এখন পুরো ইউরোপ আটকে গেল। ইউরোপ টেনশনে পড়ে গেল। ইরান যুদ্ধের বা ট্রু প্রমিস 4 তার 70 ধাপে এসে এই সারপ্রাইজটি পৃথিবীকে দেখিয়ে দিল। 2,000 নয়, 3,000 নয়, 3,500 নয়, 4,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল এবার মারলো ইরান ডিয়েগো গার্সিয়ায়, মার্কিন বেজে। আমেরিকার কপাল এখন, চোখ এখন কপালে না, কপাল এখন চোখে। বলেন। ইরান বলল শত্রুর জন্য আরো বিগ সারপ্রাইজ ওয়েট করছে। শত্রু যত দূর যাবে তত দূর তাদের তাড়িয়ে তাড়িয়ে আমরা প্রস্তুত। ইরানের এই খবরটি হয়তো এখনো আপনারা অনেকে পাননি, পেয়ে যাবেন আজকে রাতের মধ্যে অনেক জায়গায়, অনেক গণমাধ্যমে হয়তো এই খবরগুলো চলে আসবে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি কি আসেন সেটি আপনাদের দেই। ইরান ঈদের সকালটি খুব
দুর্দান্তভাবে এনজয় শুরু করলো। আমরা যখন ঈদের সকালে ঘুম ভেঙে উঠে গোসল করলাম, ঈদের নামাজ পড়লাম, মিষ্টি পায়েস খেলাম, পরিবারের সাথে ভালো সময় কাটাবার প্রস্তুতি নিলাম, ঘুরলাম, বেড়ালাম, ইরান ভোরবেলা নামাজের আগেই মার্কিন এবং নেতাকাকুর এবং মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ আমেরিকা ইসরায়েলের ৫৫টি টার্গেটে হিট করলো। ৫৫টি। এবং এই টার্গেটগুলোতে হিট করছে ইমাদ এবং কিয়াম, দুটো নতুন ভেরিয়েন্টের মিসাইল ব্যবহার করলো, সাথে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন। বুঝতে পারছেন? ঈদের দিনের সকালটা শুরু করলো ইরান মিসাইল হিট করে শত্রুর ৫৫টি টার্গেট লন্ডভন্ড করে দিল। সৌদি আরবের খুব গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি আল খারাজ, সেখান থেকে আল তফরা আরব আমিরাতের, কাতার, কুয়েত, বাহরাইন, কোনো দেশ বাদ যায়নি। সিরিজ মিসাইল এবং ড্রোন হিট করলো ইরান। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ৫৫টি আক্রমণে মার্কিন এবং নেতাকাকুর কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলো ধুলো হয়ে গেল। ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো বলছে ইরানের মিসাইল ঝড়ে তেল আবিবের হাইফার যে কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো আছে একটার পর একটা ধসে গেল। এত শক্তিশালী মিসাইল হিটটি করলো বা এত সিরিজ হিট, তাও আবার ঈদের দিন সকালে। শত্রুরা মনে করেছিল ঈদের দিন তো মুসলিমরা বোধহয় একটু মিষ্টি পায়েস বা ঈদের নামাজ নিয়ে ব্যস্ত থাকবে। যোদ্ধারা এভাবেই উদযাপন করে। যারা আল্লাহ রাসূল এবং সাহাবীদের ইতিহাস পড়ছেন তারা ভালো করে জানেন। হয়তো আরব রাষ্ট্র বা আমাদের মতো কাঠমোল্লারা, আমাদের মতো নামে মুসলমানরা, আমাদের মতো মিষ্টি খাওয়া সুন্নত আদায়কারী মুসলমানরা হয়তো আমরা আমাদের মতো করে নিজেকে কি বলবো মুসলিম দাবি করছি। ৫৫টি টার্গেটে কতগুলো মিসাইল মারতে পারে? এবং বলা হচ্ছে যে নেতাকাকুর প্রতিরক্ষা ব্যবস্থাকে লন্ডভন্ড করে ফেলেছে। মার্কিন যে ঘাঁটিগুলোকে টার্গেট করেছে সেটা সৌদি আরব বা কাতার কিংবা আরব আমিরাত, সেখান থেকে আগুন আর ধোঁয়ার কুণ্ডুলি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। দিনের আলোতে ইরানের এই আক্রমণটি এত বৃহৎ পরিসরে ছিল যে আরব রাষ্ট্রগুলো বা গালফ কান্ট্রিগুলো টেনশনে পড়ে গেল। নেক্সট টার্গেট ইরানের কি হতে যাচ্ছে? দর্শক, ইরান ঘোষণা করেছে আর কোনো ছাড় হবে না। যেই দেশ ব্যবহার হবে আমাদের শত্রুদের জন্য, অর্থাৎ আমাদের শত্রুরা যেই দেশটি ব্যবহার করে আমাদের উপর হামলা করবে তাদেরকে মাটির সাথে গুঁড়িয়ে দেব আমরা। সে যেই হোক, তাকে আর দেখার সময় আমাদের হাতে নেই। ইতিমধ্যে হরমুজ প্রণালীতে গলা শুকিয়ে গেছে ড্রাম চাচ্চুর। তিনি বলছেন, তোমরা যদি তেলের প্রয়োজন থাকে আসো, আমি তোমাদের নিরাপত্তা দেব। এরপর তিনি বললেন যে আমি তোমাদের নিরাপত্তা দিতে পারবো না, ইরান আমাকে মিসাইল মেরে তক্তা বানায় ফেলবে। আমার দুটো গুরুত্বপূর্ণ রণতরীতে আগুন ধরিয়ে দিয়েছে। এই বিশাল ক্ষতি আমি আর বহন করতে পারবো না। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি করে ফেলেছে ইরান। মার্কিন গণমাধ্যমগুলো বলছে ইরানের এই আক্রমণে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে ড্রাম চাচ্চুর। বুঝছেন? একদিকে ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি ইরান তেল বিক্রি করে লাভবান হচ্ছে। এই যুদ্ধে ইরান আর রাশিয়া সর্বাধিক তেল বিক্রি করছে। মধ্যপ্রাচ্যের তেল বিক্রি প্রায় অর্ধেকে নেমে গেছে বা তারও নিচে নেমে গেছে। আর এই সুযোগটিতে বিভিন্ন দেশ ইরান থেকে তেল নিচ্ছে। তার মানে ইরান যুদ্ধ করছে, আবার যুদ্ধের খরচ পোষাবার জন্য কাজ করছে। ইরান বলছে, ওরা বলছে আমাদের মিসাইল স্টোরেজ শেষ, আর আমরা বলছি আরো বড় সারপ্রাইজ তোমাদের জন্য প্রস্তুত রেখেছি। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে নতুন সুর শোনা গেছে। তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন। তিনি বলছেন আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে, আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। এখন তোমরা তোমাদের মতো তেল যারা নিতে চাও হরমুজ দিয়ে এসে নিয়ে যেতে পারো, আমাদের আর বেশি কিছু করার নেই। তার মানে ট্রাম্প এই বক্তব্যটি দিয়ে বুঝিয়ে দিলেন
তিনি আর বড় কিছু করতে চাচ্ছেন না বা বড় কিছু করতে পারছেন না, কারণ তার উপর চাপ আছে এবং তিনি বুঝতে পারছেন বড় কিছু করা সম্ভব নয় ইরানের বিরুদ্ধে। এই বক্তব্যে সবাই এখন নতুন করে আলোচনা শুরু করছেন, ট্রাম্প কি নেপথ্যে যুদ্ধবিরতির কোনো খেলা খেলছে? ইসরায়েলের ভেতরে যে খেলা চলছে ভোরবেলা থেকে, সাইরেন বাজতে বাজতে টায়ার্ড মানুষ, শুধু আকাশে উল্কাপিণ্ডের মতো দেখেছে একটার পর একটা মিসাইল আসছে। তাদের সেনাঘাঁটি, গোয়েন্দা হেডকোয়ার্টার, মিলিটারি স্টেশন, মিসাইল স্টোরেজ, প্রতিরক্ষা দফতর, কিচ্ছু বাদ যায়নি। আপনারা জানেন মোসাদ, সিনবেত, তাদের দুটো গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে আগেই। নেতানিয়াহুর বাড়িকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, কিচ্ছু নেই। তাদের শেল্টার জোনগুলোতে হিট হচ্ছে এখন সিরিজ একটার পর একটা। বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ইরান এবার 4000 কিলোমিটারের মিসাইল উৎক্ষেপণের পর পুরো ইউরোপ এখন চিন্তা করছে। তারা এখন বুঝতে পারছে যে ইরানের সাথে পাঙ্গা নেওয়া উচিত হবে না, কারণ ইরান থেকে যদি 4000 কিলোমিটার ডিয়াগো গার্সিয়াতে মিসাইল যেতে পারে, ইরানের মিসাইল, তার মানে পুরো ইউরোপ, আমেরিকা এখন ইরানের টার্গেটে। এখন সামরিক বিশ্লেষকরা নতুন হিসেব কষতে বসবেন যে ইরানের কাছে এর চেয়ে বড় রেঞ্জের আর কি আছে। আমি আপনাদের এর আগেও বলেছি যে ইরান তার ঝুলিতে সবচেয়ে বড় সারপ্রাইজ রেখে দিয়েছে, এটা আমার পারসেপশন। কি সেটা? যদি মনে হয় ইরানে আমেরিকা কিংবা ইসরায়েল নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে, সেক্ষেত্রে ইরান তার কিছুক্ষণ আগে হোক বা তার একদিন আগে হোক বা কয়েক ঘন্টা আগে হোক, ইরান তার নিউক্লিয়ার টেস্ট করবে। এখন পর্যন্ত ইরান বলছে না তাদের কাছে এটা আছে, কিন্তু ইরান, আমার মনে হয় ইরান এই কাজটি শেষ করে ফেলেছে। এবং ইরান এই কাজটি শেষ করেছে কেন মনে হচ্ছে? ইরান আমেরিকা এবং ইসরায়েলকে ছাড় দিচ্ছে না, যেভাবে ধোলাই চালাচ্ছে তাতে করে মনে হচ্ছে তারা কাউকে ভয় পাচ্ছে না। যে দুটো দেশের কাছে নিউক্লিয়ার আছে সেই দেশ দুটোর ভেতরে এমন তাণ্ডব চালাতে কাদের ভয় না থাকার কথা বলেন তো? যার নিজের কাছে পারমাণবিক থাকার সম্ভাবনা বেশি। এই তো যখনই আমেরিকা ইসরায়েল আভাস দিবে যে ইরান এটা করলে ওটা করলে আমরা নিউক্লিয়ার হিট করব, তখন ইরান দেখবেন নিউক্লিয়ার টেস্ট করবে। নিউক্লিয়ার টেস্টের মাধ্যমে যুদ্ধ থামবে, এছাড়া থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে হাঁটছে ইরান। ইরান বলছে শত্রু চাইছে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি। আমরা শত্রুকে বলে দিয়েছি যুদ্ধবিরতি হতে পারে 3টি কারণে। এক, পুরো গালফ কান্ট্রি থেকে আমেরিকার বেজ গুটিয়ে চলে যেতে হবে, কোনো বেজ থাকবে না। আমার নাকের ডগায় তুমি নিঃশ্বাস নিবা আর তুমি ওই আমার শত্রুকে সাপোর্ট দিবা, এটা হতে পারে না। 2, আমার ক্ষতিপূরণ তোমাকে দিয়ে যেতে হবে এবং সকল নিষেধাজ্ঞা তুলতে হবে। 3, তোমাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কমিটমেন্ট দিতে হবে তুমি আর ইরানে আক্রমণ করবে না। এখন এই 3টি শর্ত আমেরিকা মানবে? মানলে আমেরিকার রাজত্ব থাকে বা তার পরাশক্তির তকমাটি থাকে? এখন আমেরিকা বলছে এখানে ইরানকে যে কোনোভাবে আলোচনার টেবিলে এনে যুদ্ধ বন্ধ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প এখন নরম সুরে বলছেন, কথা বলছেন। তিনি বলছেন আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে। কি টার্গেট ফুলফিল হয়েছে মিস্টার ট্রাম্প? ইরানের রেজিম চেঞ্জ হয়নি, ইরানের পারমাণবিক ধ্বংস হয়নি, ইরানের ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস হয়নি। যে 3টি কারণ দেখিয়ে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আমেরিকা ইসরায়েল, তার 3টি এখনো বলবৎ আছে। তাহলে আমেরিকা ইসরায়েলের কি টার্গেট ফুলফিল হয়েছে? ট্রাম্প যেটি বললেন, তার মানে ট্রাম্প আর এগুতে চাচ্ছেন না, আর পারছেন না। ইরানের লাস্ট থ্রেট, আমি আর আরব অনারব কিচ্ছু দেখব না। যেই দেশ ব্যবহার হবে, ব্রিটেন যদি ঘাঁটি দেয় আমেরিকাকে, ব্রিটেনকে টার্গেট করব। যেই দেশ টার্গেট, মানে যেই দেশই আমেরিকার আকাশ বা ভূমি ব্যবহারের অনুমতি দিবে বা বেস ব্যবহারের অনুমতি দিবে, যেই বেস থেকে হামলা হবে, সেটি আমার নেক্সট টার্গেট, সে যত বড়ই হোক। এই রাউন্ডে এখন খেলা চলছে, ফাইনাল রাউন্ড বলা যায়। দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ কেমন কেটেছে। আজ রাতে আপনাদের সামনে আবার হাজির হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত বিদায় নেব আপনাদের কাছ থেকে। তার আগে অবশ্যই বলবো সর্বোচ্চ সতর্ক থাকবেন, আমাদের আনন্দগুলো যেন শোকে পরিণত না হয়। আরেকটি ব্যাপার, ঈদ ধনী গরিব সবার জন্য, সবাইকে নিয়ে ঈদ উদযাপন করুন।
আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।